মাত্র ২ থেকে ২.৫ বছর আগে আমার বডির সবচেয়ে উইক পার্ট ছিল আমার ব্যাক মাসল। আর এই ২ থেকে ২.৫ বছরের ব্যবধানে আমার মনে হয় আমার সবচেয়ে স্ট্রং মাসল হচ্ছে আমার ব্যাক মাসল। আর এটা স্ট্রং করার পেছনে আমি প্রচুর খেটেছি। আর এই ব্যাক মাসলকে স্ট্রং করার পেছনে আমি কয়েকটা জিনিস খেয়াল করেছি যেটা আমার ইমপ্রুভমেন্টে অনেক বেশি হেল্প করছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরও উচিত এই ভিডিওটাকে সেভ করে রাখা যাতে আপনারা ভুলে না যান এবং আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করেন। মাইন্ড মাসল কানেকশন, যেহেতু ব্যাক মাসলটা আমাদের বডির পেছনে থাকে, সো এই মাসলটাকে আমরা দেখতে পারি না। আর আপনি যেই মাসেলটাকে দেখতে পারবেন আপনার মাইন্ড সেই মাসেলটার সাথে বেশি কানেক্ট করতে পারে। আর এই মাইন্ড মাসেল কানেকশন না হওয়ার কারণেই ম্যাক্সিমাম মানুষেরই ব্যাক মাসেল উইক হয়ে থাকে। কম্পাউন্ড মুভমেন্টের দিকে বেশি ফোকাস করা এবং হেভি ওয়েটে কম্পাউন্ড মুভমেন্ট পারফর্ম করা, কারণ কম্পাউন্ড মুভমেন্ট আপনার মাসেলের ভলিউম এবং মাস গেইন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকের প্রত্যেকটা মাসেলকে সেপারেটলি ট্রেনিং করা, সমানভাবে পুলিং মুভমেন্ট এবং রোয়িং মুভমেন্টে গুরুত্ব দেওয়া। ব্যাকের দিন যদি 6টা এক্সারসাইজ করেন তার মধ্যে 3টা পুলিং মুভমেন্ট রাখেন এবং 3টা রোয়িং মুভমেন্ট রাখেন এবং সর্বশেষ নেগেটিভ রেপসে ফোকাস করা। ব্যাকের দিন আপনি পুলিং মুভমেন্ট করেন বা রোয়িং মুভমেন্ট করেন, আপনি যদি নেগেটিভ রেপসকে কন্ট্রোল করতে পারেন, খুবই স্লোলি রিলিজ করতে পারেন, সেটা আপনার ব্যাগের মাস গেইনের জন্য খুবই এফেক্টিভ হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে এক্সারসাইজ করেন এবং কনসিস্টেন্টলি করতে থাকেন।